ফের শহর কলকাতা অগ্নিকাণ্ড, একটি বাড়িতে আগুন লেগে যায়। ব্যাংশাল আদালতে পাশের একটি বাড়িতে আগুন, যে খবর পাওয়া যাচ্ছে, এবং ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন। তবে আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছেন এবং তা দেখে সহজেই কিন্তু অনুমান করা যাচ্ছে যে আগুন কতটা তীব্র, কতটা ভয়ঙ্কর। পার্ক স্ট্রিট দেখলাম আমরা, কসবার শপিং মল এবং পার্ক স্ট্রিট বা কসবার শপিং মল, গাস্টিন প্লেসে আগুন এবার, এবং একেবারে ভোরবেলা এখানে আগুন লেগেছে যেমনটাই খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত ব্যাংশাল কোর্টের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লেগেছে একেবারে ভোর ভোর, এবং সেইখান থেকে আমাদের প্রতিনিধি তুলিকা ঠিক কি ছবি তুলে ধরেছেন দেখাবো। ব্যাংশাল কোর্টের পাশের একটি বিল্ডিং এ অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটে ভোরবেলায়, এবং এই মুহূর্তে যে পুরনো একটি বাড়ির ছাদে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে 4:40 নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর দমকলের প্রায় 5টি ইঞ্জিন এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন। এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে এই পুরনো বাড়ির যে ছাদ রয়েছে সেখানে প্রায় 6টি পরিবার থাকতো। যে সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সে সময় তাদেরকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তাদেরকে বের করে আনা হয়, এবং কার্যত যুদ্ধকালীন তৎপরতায় অগ্নিকাণ্ড যে আগুন নেভানোর কাজ ইতিমধ্যেই করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির পাশের যে বিল্ডিং রয়েছে। এই মুহূর্তে দমকলের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে যাতে এই আগুন দ্রুততার সঙ্গে যাতে না ছড়িয়ে পড়ে, এই আগুনকে যাতে সময় মতো ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয় সেই কাজই করা হচ্ছে। তবে এই পুরনো বাড়িতে ঢোকার প্রবেশ পথে যেহেতু বাধা সৃষ্টি হয়েছে সে কারণে কিন্তু তারা প্রথমে সামনের যে অংশ অর্থাৎ বাড়ির সামনের অংশ আগুন নেভানোর কাজ করার পরেই তারা গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে, এবং গোটা বাড়িতে যে আগুন লেগেছে সেই আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলের কর্মীরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ক্যামেরায় শম্ভুনাথ পালের সঙ্গে তরিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। আর এই মুহূর্তে সরাসরি চলে যাবো তুলিকার কাছে। তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে। তুলিকা, শহরে একের পর এক অগ্নিকাণ্ড, তুমি যেখানে রয়েছো আমরা সকাল সকাল সে ছবি তোমার মারফত পেয়েছি। তবে এই মুহূর্তে পরিস্থিতি কি আরো একবার জানবো তোমার কাছ থেকে। দেখো, 5 নম্বর যে গেস্টিন প্লেসের যে বাড়ি রয়েছে সেই বাড়ির পিছনের অংশ থেকে আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে, কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। তার কারণ সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ল্যাডারের মাধ্যমে যারা দমকলের কর্মীরা রয়েছেন তারা কিন্তু ওপরে উঠে, কারণ যে বিল্ডিং এর যে ফ্লোরে আগুন লেগেছে মূলত সেটা কিন্তু কেমিক্যালের গোডাউন ছিল, এবং সেই কেমিক্যালের গোডাউনে কিন্তু ভেতরে পর্যন্ত এখনো আগুন রয়েছে। এখনো সেই আগুন নেভানোর যে প্রক্রিয়া সেটা করা সম্ভবপর হচ্ছে না। অন্যতম কারণ যে দুটো জানলা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যেখানে মধ্যে একটি জানলা এই মুহূর্তে ল্যাডার দিয়ে দুজন দমকলের কর্মীরা উপরে উঠেছেন, এবং তারা সেই জানলার কাঁচ ভাঙার চেষ্টা করছেন। তার কারণ পাশের যে জানলা তুমি দেখতে পাচ্ছ একেবারে মাঝের যে জানলা, আমি একটুখানি সোমনাথকে সেই ছবিটা দেখানোর কথা বলবো, যেখান দিয়ে আগুন নেভানোর জন্য যে জল দিলেও কিন্তু পাশে দুটো জানলা যেহেতু এই মুহূর্তে বন্ধ রয়েছে সে কারণে ভেতরে প্রবেশ করা ইতিমধ্যে সম্ভবপর হচ্ছে না দমকল কর্মীরা। সে কারণেই তারা ল্যাডার এনে সেই জানলার কাঁচ ভেঙে ভেতরে জল প্রবেশ করানোর চেষ্টা করছেন, এবং যে কারণে এসি লাগানোর ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই সেই জানলার কাঁচ তারপরে ভেতরের অংশে পার্টিশন করা রয়েছে, এবং সে কারণে কার্যত বেগ পেতে হচ্ছে দমকলের কর্মীদের। এবং এই যে বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা পুরোটাই কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই হচ্ছে কাঠের সিঁড়ি, এমনটাই আমরা জানতে পাচ্ছি। এবং সেই কাঠের সিঁড়ি যেহেতু আগুনের জেরে কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে, যেহেতু ওপরে ওঠা সম্ভবপর হচ্ছে না দমকল কর্মীদের, সে কারণে অন্য অন্য পথ দমকল কর্মীদের বেছে নিতে হচ্ছে। এবং সে কারণে এই বিল্ডিং এর চারপাশ থেকে অর্থাৎ ভেতরে প্রবেশ করতে না পারলেও বিল্ডিং এর যে 3টে দিক রয়েছে সেই 3টে দিক থেকে আগুন নেভানোর যে কাজ সেই কাজ করার চেষ্টা করছেন। এবং আজকে সকাল 4:30টার সময় যে সময় এই আগুন লাগে সে সময় কিন্তু মূলত এই কেমিক্যালের যে গোডাউন রয়েছে সেখান থেকে প্রথমে আগুনের উৎসস্থল বলা যেতে পারে এখানে, এবং এই বিল্ডিং এর একেবারে ওপরের যে অংশ অর্থাৎ ছাদের যে অংশ সেখানেই প্রায় 6 জন ভাড়াটিয়া থাকতেন তাদের পরিবারকে নিয়ে। এবং কাউন্সিলর যিনি রয়েছেন 45 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাড়ি হচ্ছে একেবারে এই বাড়ির পাশের যে বিল্ডিং, তিনি প্রথমেই আগুন দেখতে পান, এবং তিনি যখন এখানে এসে উপস্থিত হন প্রথমে তাদেরকে ডেকে তোলেন এবং তাদেরকে বের করে নিয়ে আসা হয়। দমকলকে খবর দেওয়া হয়, প্রথমে 4টে, তারপর 5টা, এই মুহূর্তে 6টা ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করছেন। এবং যেহেতু পুরোটাই কাঠের বিল্ডিং, প্রায় 100 বছর
বছরের পুরনো এই বিল্ডিং, সেই বিল্ডিংয়ে যেহেতু একেবারে টপ টু বটম বলা যেতে পারে কাঠের সিঁড়ি রয়েছে, আর সে কারণে বেশ বেগ পেতে হচ্ছে। তার কারণ বিল্ডিংয়ের ভেতরে কোনোভাবেই প্রবেশ করতে পারছেন না দমকলের কর্মীরা, আর সে কারণে একটি জানলার কাঁচ ভাঙার পর তুমি দেখতে পাচ্ছ আরও একটি জানলা, সেই জানলাতে এই মুহূর্তে ল্যাডার রাখছেন এবং ল্যাডারের মাধ্যমে ওপরে উঠে দমকলের কর্মীরা কিন্তু সেই জানলার কাঁচও কিন্তু ভাঙতে চলেছেন। এমনটাই আমরা সেই ছবি আমরা দেখাচ্ছি এবং যে কেমিক্যালের যে গোডাউন, সেই ছবিটা আমি একটুখানি দেখানোর চেষ্টা করব। সোমনাথকে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে সেই ছবিটা দেখানোর জন্য, কারণ দেখতে পাচ্ছ যে জল এই মুহূর্তে পড়ছে, তুমি দেখতে পাচ্ছ একেবারে সবুজ রঙের জল পড়ছে, অর্থাৎ যে কেমিক্যাল ভেতরে একেবারে যে ঠাসা রয়েছে, মজুদ রয়েছে, সেটা কিন্তু বলাই যায়। এবং এই মুহূর্তে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে হতাহতের কোনো খবর না মিললেও প্রিয় এখনো পর্যন্ত যে গলগল করে যে ধোঁয়া বেরোচ্ছে, সেই ছবি কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট রয়েছে। এবং আমরা সকাল থেকে যে ছবি দেখাচ্ছিলাম, বাড়ির যে সামনের অংশ, যে সামনের অংশ থেকে পাশের বাড়ির বিল্ডিং থেকে আগুন নেভানোর কাজ করলেও, জল দিলেও কিন্তু যেহেতু একেবারে মাঝের অংশ, অর্থাৎ এই বাড়ির যে মাঝের অংশে যেহেতু কেমিক্যালের আগুনের যে উৎসস্থল, সেখানে যেহেতু সম্ভবপর হচ্ছে না দমকল কর্মীদের পক্ষ থেকে পৌঁছানো, সে কারণে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে তাদেরকে। তারা অন্য একটি প্রান্ত তুমি দেখতে পাচ্ছ, যেটা আমরা সকালেই দেখিয়েছিলাম, যে গ্রিল কেটে, গ্যাস কাটার দিয়ে গ্রিল কেটে তারা ভিতরে প্রবেশ করে। এই যে ছাদের অংশ, বাঁদিকের যে ছাদের অংশ, সেখান থেকেও দমকলের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু এখান থেকে প্রবেশ করছেন, ঢোকার চেষ্টা করছেন, যাতে এখান থেকে আগুন নেভানোর কাজ সম্পন্ন করা সম্ভব হয়। এবং অন্য প্রান্তে সে আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসার কোনো বিষয় কিন্তু বা ছবি কিন্তু ধরা পড়ছে না। তার কারণ ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 7:10 এবং 6:30টার সময় আগুন লেগেছে, সেক্ষেত্রে প্রায় 2.5-3 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এবং আমি আরও একবার সোমনাথকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ শাবল নিয়ে কিন্তু আবারও উঠছেন দমকলের কর্মীরা এবং পাশের যে আরও একটি জানলা রয়েছে, প্রত্যেকটি জানলা ভাঙার চেষ্টা করছেন, যাতে জল ভেতরে প্রবেশ করানো সম্ভবপর হয় এবং আগুনকে যে অ্যারেস্ট, অর্থাৎ দমকলের ভাষায় যাকে বলে হয় আগুনকে অ্যারেস্ট করা, অর্থাৎ নিয়ন্ত্রণ করা, সেই নিয়ন্ত্রণ করার কাজ তারা করছেন। এবং যেহেতু পুরোটাই তুমি দেখতে পাচ্ছ গোটা বিল্ডিংটা, যদি একবার সম্ভব হয় সোমনাথকে বলবো দেখানোর জন্য, প্রত্যেকটি জানলাতেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে 1, 2, 3টে করে যে এসি লাগানো রয়েছে। আর সেক্ষেত্রে পুরোটাই, যেহেতু এটি অত্যন্ত পুরনো একটি বাড়ি, প্রায় 100 বছরের পুরনো একটি বাড়ি, আর সে কারণে কার্যত সিল করে দেওয়া হয়েছে ভেতর থেকে, আর সে কারণেই অনেকটাই বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। প্রথমত যেহেতু তারা ভেতরে প্রবেশ করতে পারছে না, যেহেতু কাঠের সিঁড়ি রয়েছে, যেহেতু সেই কাঠের সিঁড়িতেও আগুন লেগে গিয়েছে, বাইরে থেকে যেটুকুন সম্ভবপর হচ্ছে আগুন নেভানোর কাজ করলেও ভেতরে যেহেতু এখনো পর্যন্ত আগুনের যে লেলিহান শিখা, সেটা যেহেতু এখনো রয়েছে, সেটা যেহেতু সেই জায়গায় যেহেতু এই মুহূর্তে পৌঁছতে পারছে না, সে কারণেই কিন্তু বেগ পেতে হচ্ছে। এবং তুমি যে জানলাটা, আমি একটুখানি জুম করে দেখানোর কথা বলবো সোমনাথকে, যেভাবে সিল করা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ কার্যত দূর থেকে যতটুকু দেখা সম্ভবপর হচ্ছে, পুরোটাই কিন্তু কাঠের যে আস্তরণ দিয়ে কিন্তু পুরোটাই একেবারে সিল করা রয়েছে। আমি সোমনাথকে সেই ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো, যেখানে দমকলের একজন কর্মী, 2 জন কর্মী এই মুহূর্তে উঠেছেন এবং এই যে পার্টিশন রয়েছে, অর্থাৎ ভেতর থেকে যেহেতু পুরোপুরি পার্টিশন করা হয়েছে, সেটা এই মুহূর্তে ভাঙার চেষ্টা করছেন। এবং মূলত এই মুহূর্তে এই জায়গাতেই আগুন কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত রয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, ভেন্টিলেটর যেটা রয়েছে, সেই ভেন্টিলেটর দিয়ে কিন্তু এখনো পর্যন্ত কালো যে ধোঁয়া, সেই কালো ধোঁয়া কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত যে হাতুড়ি দিয়ে কিন্তু ইতিমধ্যেই যে কাঠের যে পার্টিশন রয়েছে, সেই পার্টিশন ভাঙার কাজ করছেন দমকলের কর্মীরা। তার কারণ যেটা বলছিলাম পিউ, যে এই পার্টিশন ভেঙে যদি ভেতরে, অর্থাৎ জানলার মাধ্যমে যদি ভেতরে জল প্রবেশ করা সম্ভবপর হয়, সেই কাজ করছেন। এবং অন্য প্রান্তে পাশের যে অ্যাসবেস্টারের যে চাল, যেটা পরবর্তীকালে তৈরি করা হয়েছে, তার ওপরেও আমরা দেখছি দমকলের কর্মীরা ইতিমধ্যেই ধীরে ধীরে তারা ওপরে ওঠা তাদের পক্ষে সম্ভব। একেবারে, অর্থাৎ বলা যায় তুলিকা যে যুদ্ধকালীন তৎপরতা এবং যা যা দরকার সমস্ত রকম কিন্তু ব্যবস্থাপনা এই মধ্যে চালিয়েছেন আধিকারিকরা। তবে পুরনো বাড়ি হওয়ায় কিন্তু এতক্ষণ ধরে আগুন লেগেছে, তা দেওয়ালও ভেঙে পড়ার একটা আশঙ্কা রয়েছে। নজর রাখো সেদিকে। ধন্যবাদ তোমাকে।
অগ্নিকাণ্ড শহরের বহুতল এবং তাই শপিং মলগুলি এবার রুফটপে রেস্তোরাঁ নিয়ে কিন্তু শীঘ্রই বিধিনিষেধ আরোপ করতে চলেছে কলকাতা পুরসভা। বিপর্যয়ের পরই কেন টনক নড়ল পুরসভার, প্রশ্ন তুলছেন বিরোধীরা। প্রথমে পার্ক স্ট্রিটের রেস্তোরাঁ, তার কয়েকদিনের ব্যবধানে কসবার শপিং মল, খাস কলকাতার বুকে পরপর ঘটে যায় অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি হয়েছে মারাত্মক। অবশেষে যেন ঘুম ভাঙল কলকাতা পুরসভা। বহুতল শপিং মলগুলির রুফটপের ক্ষেত্রে আনা হচ্ছে একাধিক বিধিনিষেধ। আরেকটা জিনিস যেটা কলকাতায় এখন ভয়াবহ সিচুয়েশন নিয়েছে সেটা হচ্ছে রুফ রাইট, ছাদ বিক্রির একটা প্রবণতা বেড়ে গেছে। যেহেতু কলকাতায় প্রপার্টির দাম বাড়ছে, এখন ছাদ বিক্রি, সব রেস্টুরেন্ট, ডিস্কোটেক সব ছাদে হচ্ছে, আর ছাদে সেই জন্য আগুনও ধরছে। কোথাও বেআইনি নির্মাণ হলে তা ভেঙে ফেলা হবে বলেও জানালেন মেয়র। এইটাকে আমরা বলেছি যে কোথায় আছে এগুলো করে নিয়ে ইমিডিয়েটলি যদি বেআইনি হয় তাহলে সেগুলোকে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করার জন্য। প্রত্যেকবার কেন চোর পালালেই বুদ্ধি বাড়ে প্রশাসনে? পুরসভার উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলে এভাবেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। ও সব ঢপবাজি, বেআইনি বাড়ি বন্ধ হয়ে গেছে। কটা বেআইনি বাড়ি ভেঙেছে বিধানসভায় আইন পাস করবে। আমি জানতে চাই তারপর থেকে গার্ডেন রিচের ঘটনার পর থেকে কটা বেআইনি বাড়ি আজ অব্দি কর্পোরেশন দেখছে, তারা হিসেবে প্রতিবারই অগ্নিকাণ্ডের পর কথার ভুল ছুড়ে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলে বারবার প্রশাসন। তা সত্ত্বেও বাগে আসে না পরিস্থিতি। কিছুদিন পরেই যে কে সেই। তাহলে সব আশ্বাস কি কেবলই কথার কথা, সাময়িক ক্ষোভ ঢাকার চেষ্টা? কবে কাগজে প্রতিশ্রুতি না দিয়ে কাজের কাজ করবে পুরসভা? রিপাবলিক বাংলা।